এখন হলো বিকেল হয়ে গেছে, সন্ধে হতে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, এখন তো 6:45 বাজে। এই জন্য এখন গরমকাল পড়ে গেছে বলে অন্ধকার হয়নি। এখন হাওয়া দিচ্ছে, সাথে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দুপুরে জামা কাপড় কেচে মেলেছিলাম, তো সেগুলো এখন তুলতে হবে, এই জন্য তুলে দিচ্ছি। তারপরে আবার গাছে জল দিতে হবে, আর একটু ছাদে ঘোরাও হয়ে যাচ্ছে আমাদের। বিকেলে তখন আসা যাবে না ছাদে, বিকেলে সময় হয় না, সিদ্ধ একটু পড়তে গেছে, ওই জন্য ফুলগুলো রেখে নি। হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু। না এই ওয়েদারে মানে গরমও সেরকম নেই, ঠান্ডা না, এই যে বসন্তকালের এই যে হাওয়াটা খুব ভালো লাগে। তা এতগুলো জামা কাপড় তুলে নিলাম এখন। জামা কাপড় তুললেও হবে না, জামা কাপড় তোলার পর যে ক্লিপগুলো থাকে এগুলো আমরা তুলে এরকম কৌটো করে রেখে দিই, কারণ রোদ্দুরে থাকলে না নষ্ট হয়ে যায়, কৌটো করে রেখে ভেতরে রেখে দেবো। তো গামলা এখন বসিয়ে দিয়েছি, গাছে জল দেবো, তাই গামলায় জলটা ভরে নেবো। জল দেওয়ার পাইপ রয়েছে ওই যে ওইখানে তলায় রয়েছে, তো ওটা এখন ইউজ করবো না, কারণ নোংরা লেগে রয়েছে, ইউজ করা হয় না। এই জন্য এখন আমি গামলায় জল ভরে মনে করেই দেবো। আর যে পরিমাণে রোদ্দুর উঠেছে, গাছে জল না দিলে গাছের অবস্থা খারাপ। আর আমাকে দিতে হচ্ছে, কারণ জল আমি দিই না, বাবা দেয়, মানে আমার শ্বশুরমশাই দেয়, তো ওনারা বাড়িতে নেই, ওনারা গেছে দীঘায় ঘুরতে, এই জন্য আমাকে দিতে হচ্ছে, নাহলে বাবা সকালে বিকালে দুবেলাই দেয়। মা আসে যে আমিও দিই। ও দাও তুমি? রোদ্দুরের তাপে মানুষ শুকিয়ে যায়, তাহলে গাছের অবস্থা কি হয়? গামলাটা উঁচু করে নিয়েছে, মাথায় করে নিয়েছে গামলাটা। গামলাটা তুমি ধরো না, মাথায় করে তুমি ধরো, আমি তাহলে জলটা দিয়ে দিই, সুবিধা হবে নাকি? তো আমাদের এগুলো কি কি গাছ বলো তো, তোমরা কি জানো আমাদের এগুলো কি গাছগুলো দেখিয়ে দিই কি কি গাছ। এটা হলো আমাদের জামরুল গাছ। জামরুল গাছ না, হ্যাঁ এই সবেদা, সরি আমি অত গাছের ব্যাপারে অত জানি না, কিন্তু সবেদা খেয়েছি। হ্যাঁ, তারপরে এটা হলো লেবু গাছ, এটা লেবু গাছ, হ্যাঁ লেবু গাছ, হ্যাঁ এটা লেবু গাছ, আর এটা জামরুল গাছ, এটা জামরুল গাছ, হ্যাঁ। আর এটা হলো পেয়ারা গাছ, পেয়ারা গাছ তো সবাই চেনো। আর ফুল গাছ রয়েছে অনেকগুলো মোটামুটি, ওইদিকে আছে আম গাছ আছে, এবার ফুল গাছই রয়েছে। এটা হলো ইসে গাছ, কারি পাতা গাছ, কারি পাতাগুলো পড়ে গেছে ঝরে, এই তো এই টাইমে তো ঝরে পড়ে যায়, এবার হবে আবার। তুলসী পাতা গাছ অনেক আছে, আর এই সাদা ফুল, এটা টাইম ফুল নাকি নয়নতারা ফুল, তারপরে জবা, এই যে জবা, এই যে এটা হলো করমচা গাছ। এটা কোথায়? এটা করমচা গাছ, করমচাও হয়েছে, করমচাও খেয়েছি। তুলসী গাছ তো অনেক বললাম আমি, এই যে জবা ফুল, এই যে বেদানা গাছ, বেদানা গাছে ফুল হয়েছে না, হয়েছে অনেক বেদানা হয়েছে, অনেকগুলো বেদানা হয়েছিল, ফুল হয়েছে, কিন্তু খেতে পারিনি ঠিক করে, কারণ এইটুখানি হয়ে পড়ে গেছে, তো ওইটুখানি বেদানার কি আর কোনো টেস্ট থাকে? আর এই যে ঝাউ গাছ, আর এটা হলো নীলকণ্ঠ গাছ। এই গাছটা শুকিয়ে গেছে, তাতে কি হয়েছে তোমরা হয়তো দেখে ভাবছো যে শুকিয়ে গেছে এটাকে ফুল টুল হয় না, কিন্তু এটা প্রচুর ফুল হয়, এটায় মিনিমাম 20 থেকে 25টা করে ফুল হয় ডেলি। আজকেই তো আমি পুজো দিলাম, যেহেতু মা পুজো দেয় আমি দিই না, তো আজকে আমি পুজো দিয়েছি, এই জন্য আজকে ফুল ফুটেছিল নীলকণ্ঠ প্রায় 10টা, আর সাদা এই যে এইটুখানি গাছে ফুটেছিল 4টে, এইটুখানি গাছে। আর এই যে কালকে ফোটার জন্য এই যে কড়ি ফুটে গেছে অলরেডি, এগুলো কালকে ফুটবে। তো শুকনো গাছেও কিন্তু ফুল অনেক ফোটে, তো ওদিকে গাছ ছিল ওগুলো শুকিয়ে গেছে, ওখানে একটু ওই কি বলে আকন্দ ফুল রয়েছে গাছ, আর ওই নষ্ট হয়ে গেছে ফুল, আবার লাগাতে হবে, আবার বাবা লাগাবে হয়তো। সিম গাছ আছে, এখানে সিম গাছ হয়েছে গাছে, লাগাতে হবে। এই যে সিমটাও হয়ে রয়েছে, এই যে না সিম কিন্তু অনেক খেয়েছি আমরা, সিম হয়েছে, ফুলও আছে, যে হবে আরো না শুকিয়ে গেছে আবার, এই রোদে তো থাকে না, রোদে শুকিয়ে না গরমে। পুঁই গাছও হয়েছে, পুঁই, সিম, তারপরে ভেন্ডি হয়েছিল, ভেন্ডি খেয়েছিলাম, বেগুন গাছে বেগুন হয়েছিল, অনেক কিছু খেয়েছি বাড়িতে চাষ করে। তো এটা কিন্তু আমরা করি না, পুরোটাই আমার শ্বশুরমশাই করেছে, মানে উনি একটু গাছের যত্ন করে, উনি সবকিছু দেখে। তবে গাছ জল দিয়ে দাও, গাছের জল এখন পুরোপুরি দিয়ে কমপ্লিট করি। বাড়িতে গাছ থাকলে কিন্তু ভালোই লাগে। এদিকে তো রয়েছে আম গাছ, এই যে এইদিকে আম গাছ আছে না, এই যে আম গাছ আছে, তারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আসো কি চলো। তো এটা রয়েছে আম গাছ, এটা 12 মাসই আম গাছ হয় হয়তো। শিউলি ফুল গাছ, শিউলি ফুল গাছের সময় এখন এই টাইমে তো, হ্যাঁ এই টাইমে এখন। আর এইটা কি বলো তো তোমরা, কাছে আটকে হচ্ছে আমাকে, তোমরা কি বলতে পারবে এটা কি গাছ? দেখো তো সামনে থেকে, তোমরা তো দেখেছো, তো পুষ্পা দেখেছো, বুঝে নিও। তো এটা হলো চন্দন গাছ, আমাদের সাদা চন্দন গাছ। তো চন্দন গাছটা আনা হয়েছিল আমার মামা শ্বশুরের বাড়ি থেকে, ওনার বাড়িতে মানে মামা বাড়িতে অনেক বড় চন্দন গাছ হয়েছিল, তো সেইখান থেকে একটা ডাল কেটে নিয়ে আসাতে দেখো কত বড় হয়েছে, মোটা হয়েছে কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে, অনেকটা মোটা হয়ে গেছে। তো এই চন্দন কিন্তু আমরা বেটে ইউজও করেছি, ঠাকুরের পুজোও দিয়েছি, খুব সুন্দর চন্দন বেরোয়। আর এই যে এটা রয়েছে আরেকটা লেবু গাছ, এই গাছে প্রচুর লেবু হয়েছে, প্রচুর লেবু। আর ওখানে রয়েছে জামরুল গাছ,
এই কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা কামরাঙ্গা কামরাঙ্গা, এটা হলো আমাদের কামরাঙ্গা গাছ। ফুল পাতা ধরে গেছিল, আবার হবে। তো কামরাঙ্গাও খেয়েছি, মানে সবই মনে গাছ খাওয়াছি। আছে মোটামুটি, অল্প অল্প করে ফল ভালোই হয়েছে। তো যাই হোক, আমাদের অনেক গাছ আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছোট্ট একটা মানে আমাদের বাগান ট্যুর করে দিলাম, ছাদ বাগান ট্যুর। ছাদ বাগান।